আসসালামু আলাইকুম। বাংলাদেশের সেন্ট মার্টিন কি এখন সেন্ট মার্টিন হয়ে গেল? মানে বাংলাদেশ থেকে সেটা সরাসরি আমেরিকা হয়ে গেল? এটা কিভাবে হলো? এরকম শত শত নিউজ দেখছি আমরা শুধুমাত্র ভারতীয় মিডিয়ায়। ভারতীয় মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার যেই পৃষ্ঠপোষকতায় আমাদের দেশে যে মিডিয়াগুলো আছে, তারা দাবি করতেছে, তারা এরকম শত শত নিউজ করছে যে সেন্ট মার্টিন এখন আমেরিকার সেন্ট মার্টিন হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে, আজকের এই টপিকে আমি আলোচনা করব যে আসলে কি বাংলাদেশের সেন্ট মার্টিন আমেরিকার হওয়া সম্ভব বা আমেরিকার সেনাঘাঁটি হওয়া সম্ভব। তো এটা জানতে গেলে আমাদেরকে দেখতে হবে আমেরিকার বাহিরে আমেরিকার যে বিমান ঘাঁটিগুলো আছে, যেমন কাতারে, মিডল ইস্টে, বিভিন্ন দেশের বিভিন্ন মহাদেশে, বিভিন্ন দেশে যে সমস্ত আমেরিকার বিমান ঘাঁটিগুলো আছে সেগুলোর আয়তন কত, এটা আমাদেরকে দেখতে হবে। আমরা যদি দেখি আমেরিকার সবচেয়ে ছোট যে বিমান ঘাঁটি আছে সেগুলোর আয়তন আমাদের সেন্ট মার্টিন থেকে প্রায় 3 গুণ বড়। মানে বুঝতেছেন, 3 গুণ বড়। আমাদের সেন্ট মার্টিনের আয়তন শুধুমাত্র 8 কিলোমিটার, তাও এটা একটা লম্বা অবস্থা, দুই পাশে দুইটা বড় আর মাঝখানটা একেবারে চিকন, খুবই সরু। তো এটার যে অবস্থান, হয়তো ভৌগোলিক দিক থেকে আমাদের সেন্ট মার্টিন এটা আমেরিকার ঘাঁটির জন্য, আমেরিকার যে অস্তিত্ব এটা এখানে টিকিয়ে রাখার জন্য এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিন্তু এটার যে যে লোকেশন বা এটার যে আয়তনের দিক থেকে এটা খুবই ছোট, খুবই নিম্ন। এখানে যদি আমেরিকা কোনোভাবে আসে তাহলে তারা এখানে বেশি দিন লাস্টিং করতে পারবে না। কারণ হচ্ছে কোন দেশ যখন কোথাও গিয়ে যখন তার বিমান ঘাঁটি বানায় তখন সেখানে তার রণতরী রাখতে হয়। রণতরী রাখার মতো কোনো জায়গা আমাদের সেন্ট মার্টিনের নাই। আর যদি সে স্থল বাদ দিয়ে যদি যে পানি আছে, যদি এই পানির উপর ভাসমান কোনো কিছু সে রাখতে চায় তাহলেও সে পারবে না। কারণ হচ্ছে তার দুই পাশে হচ্ছে চীন এবং ইন্ডিয়া, এবং চীন এবং ইন্ডিয়ার কিন্তু খুব পাশাপাশি মায়ানমারের মধ্যে তার আশেপাশেই এমন কিছু ঘাঁটি আছে যেগুলো আমাদের এশিয়াতে আর কারো নাই। তো সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় আমেরিকা এখানে আসলে আমেরিকা খুব বেশি কিছু করতে পারবে না। যদি আমেরিকা এখানে পানির উপরে কোনো ভাসমান কোনো রণতরী বা কোনো জাহাজ পাঠাতে চায় তাহলে পানির যে পরিমাণ গভীরতা লাগবে, মানে পানির যে পরিমাণ গভীরতা লাগে একটা সাবমেরিন, একটা জাহাজ, একটা রণতরী আসতে, সেই পরিমাণ গভীরতা কিন্তু আমাদের যে সেন্ট মার্টিন যে দ্বীপ আছে ওই দ্বীপে নাই। ওইখানকার পানি খুবই স্বল্প, পানি খুব বেশি একটা পানি না, পানির গভীরতা খুব বেশি নাই এখানে যে সে সাবমেরিন বা রণতরী দেখবে। তো সব দিক বিবেচনাতে বলা যায় যে আমেরিকা অ্যাকচুয়ালি এখানে চাইলে বড় কোনো বিমান ঘাঁটি করতে পারবে না। যদি তারা এখানে আসে, বা যদিও এই নিউজগুলো খুবই একটা প্রকাশ হয় না এগুলা, কারণ তাদের যে গোয়েন্দা সংস্থা, তাদের যে সিআইএ, এটা এতটা স্ট্রং, তাদের কোনো কাজ অন্য কোনো দেশে খুব একটা জানতে পারে না। তাদের কাজগুলো, তাদের যে আধুনিক যে যন্ত্রপাতি এগুলোর মাধ্যমে, আধুনিক যে প্রযুক্তি, আধুনিক যে নেট, এগুলোর মাধ্যমে তারা এই কাজগুলো করে। তাদের এই কাজগুলো, তাদের এই নিউজগুলো তারা ছাড়া অন্য পৃথিবীর অন্য কোনো দেশ এগুলা বুঝতেও পারে